নমস্কার, দেখছেন বাংলা হান্ট। আর এই মুহূর্তে আমি রয়েছি ইনফ্লুয়েন্সার, যাকে কিনা একেবারে সামাজিক মাধ্যমে সকলেই দেখতে পান। তার বিভিন্ন রকম ভিডিও কি করছেন সারাদিনের সব খুঁটিনাটি একেবারে তুলে ধরেন। একেবারে আমি বলছি সুকান্ত কুণ্ডুর কথা, সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। প্রথমেই বাংলা হান্টে তোমাকে স্বাগত। কেমন আছো সুকান্ত? খুব ভালো আছি। আর ঠান্ডা পড়েছে তো সর্দি লেগে গেছে। আচ্ছা, সুকান্ত দাকে আমরা বিভিন্ন ব্লগে বিভিন্ন ভিডিওতে দেখতে পাই, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সুকান্ত দা কেমন মানুষ জানবো। ছোটবেলায় কেমন ছিল সুকান্ত দা? ছোটোবেলা এখন যেরকম সেরকম একদমই ছিলাম না, মানে প্রচণ্ড শাই ছিলাম। ছোটোবেলাতে কথা বলতে গেলে দুবার ভাবতাম, মানে এই যে এখন এত ফ্লুয়েন্টলি এত কথা বলি, সারাদিন ব্লগে বকবক করি, এর জন্য মানে নিজেকে প্রচুর গ্রুম করতে হয়েছে। আমি ছোটোবেলা একদমই এরকম কথা বলতে পারতাম না, খুবই শাই, প্রচণ্ড শাই। মানে স্কুলে আমার গেনাচোনা কয়েকটা বন্ধু ছিল, তাদের সাথে ওঠা বসা, মানে এখন যার সাথে আমি বকবক করতে পারি, ছোটোবেলা কিচ্ছু ছিল না। মানে সুদূর মালদা থেকে কলকাতায়, এবং কলকাতায় এসে চাকরি একদিকে, অন্যদিকে ব্লগ, দুটো কিভাবে একসঙ্গে পাল্লা দিয়ে হচ্ছে? থ্যাঙ্কস টু লকডাউন। মানে লকডাউনের সময় থেকে আমরা অনেকেই আছে যারা ব্লগিং ব্যাপারটা শুরু হয়েছে, কারণ তখন সবাই হাতে প্রচুর সময়, বাড়ি থেকে কাজ করার সুযোগ ছিল, তো তখনই শুরু করেছিলাম পুরো ব্যাপারটা। এবং তারপরে তখন যে রেসপন্সটা পাই, তারপরে আমি পুরো ব্যাপারটা ভাবলাম যে হ্যাঁ, অনেক দিন আগের বছর অবধি আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল, রিসেন্টলি আমাকে অফিস যেতে হচ্ছে, একটু চাপ, একটুখানি ম্যানেজ করতে হচ্ছে, বাট হ্যাঁ, প্যাশন থাকলে না দুটোই ম্যানেজ করা যায়। একেবারে। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে একদিকে লকডাউনের কথা বললে, কি সুদূর মালদা থেকে কলকাতায় কতটা জার্নি ফাইট ছিল তোমার? অ্যাকচুয়ালি কলকাতা আমার আসা মেনলি কলেজের জন্য, তো তখন কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করা, তারপর আমি জব পাই, জব পেয়ে আবার লাকিলি আমার কলকাতায় থাকার কোনো প্ল্যান ছিল না। মানে আমার কলকাতা শহরটা তখন ভাবতাম যে না, বাইরে যাব, বম্বে যাব, দিল্লি যাব, ব্যাঙ্গালোর যাব, আইটি হাব, ওখানে আইটি নিয়ে ক্যারিয়ার হবে জীবনে। বাট সামহাও আমার কলকাতাতেই পোস্টিং হয়, এবং তারপরে কলকাতা থেকে, শহর থেকে আমি এত কিছু পেয়েছি, এই শহরটা আমাকে এত কিছু দিয়েছে, মানে এখন মনে হয় যে যদি অন্য কোথাও চলে যেতাম তাহলে কী হতো। সো থ্যাংক ইউ যে আমি এখানে থেকেছি এবং কলকাতা শহরে থেকে এত কিছু করতে পেরেছি। আর থ্যাংক গড কি আমি কলকাতাতে পড়াশোনাটা করতে এসেছিলাম, মানে মালদাতে থেকে গেলে হয়তো এগুলো কিচ্ছু হতো না। আচ্ছা, একদিকে যেমন ব্লগিং করার চিন্তা ভাবনাটা হঠাৎ করে এলো কীভাবে? কারণ আইটি, উল্টো দিকে ব্লগিং, চিন্তা ভাবনাটা কীভাবে এলো? এটা মেইনলি হয়েছে আমার সার্কেলের জন্য, কারণ আমার যে লাইফস্টাইল, আমার যা সেখানে, মানে একজন আইটি মানুষের জন্য ব্লগিং করাটা মানুষ দেখাবে কি। থ্যাঙ্কস টু আমার দাদা, মানে সায়ক, ওর জন্যই পুরো ব্যাপারটা পসিবল হয়েছে, কারণ ওর থেকে আমি অনেক কিছু শিখতাম। প্রথমে আমরা ভিডিও, মানে তখন মিউজিক্যালি ছিল, টিকটক ছিল, সেগুলো করতে শুরু করি, তারপরে ইনস্টাগ্রামে রিল আসে, তো তখন একটা পরিচিতি অলরেডি পাই। তারপরে হঠাৎ করে একজন আমাদের ফ্রেন্ড আছে, মাম্পি রাহুল, সে আমাদেরকে ইন্সপায়ার করে যে তোমরা যখন এত কিছু করছো, তো ব্লগটা কেন করছো না, ব্লগটাও ট্রাই করো। তো তারপর আমরা ব্লগটা শুরু করি, এবং সেটাও অদ্ভুতভাবে ক্লিক করে। মানে আমি ভাবতে পারিনি যে ব্লগটা, মানে আমাদের যে ডেইলি লাইফে যা আমরা দেখাই, সেটা কেউ এতটা দেখতে পছন্দ করবে। আর আমরা, মানে পুরো মজার ছলে আমরা শায়কের মারামারি, বা বাড়িতে কী করছি, কী রান্না করছি, কোথায় যাচ্ছি, কার সাথে কী হচ্ছে, ও আমার বাড়ি থেকে চুরি করছে, আমি ওর বাড়ি থেকে চুরি করছি, এগুলো মানুষ খুব রিলেট করে। তো মানে এইভাবেই ব্যাপারটা পুরোটা হয়ে যায়। একেবারে। অন্যদিকে আমি দেখতে পাই, যেমন একদিকে ভ্লগ করছো, অন্যদিকে অফিস যাচ্ছ, সেখানেও দেখতে পাই ভিডিও, দর্শকরা পছন্দ করে সেই ভিডিও, বারে বারে আমরা দেখেছি। এবং পরপর তোমাদের যে বন্ধু সার্কেল রয়েছে, পরপর লাইন দিয়ে যেন বিয়ে বাড়ির একটা মরশুম, সে জায়গায় দাঁড়িয়ে তুমিও দেখলাম একটা পোস্ট করেছো, যেখানে একটা বিয়ের বা খুব তাড়াতাড়ি বিয়ে করছো বলে মনে হচ্ছে। অনন্যাদির সঙ্গে আলাপের পরিচয়টা কীভাবে হলো, যদি একটু জানাবো। অনন্যাকে অনেক ছোটোবেলা থেকে চিনতাম, বাট তখন অলোকানন্দের বোন হিসাবে চিনতাম, সেভাবে ইন্টারাকশন হতো না। আমরা রিল বানাতাম প্রচুর, এবং সেই রিলগুলো প্রচুর ভাইরাল হতো। তো হঠাৎ করে একদিন মানে আমাদের একটা রিল দেখে একটা নিউজ চ্যানেলও বলে দেয় যে এরা কি প্রেম করছে বা কিছু, এরকম একটা রিল। তো তখন কিচ্ছু ছিল না, বাট রিসেন্টলি আমি একজন মেয়ে খুঁজছিলাম, প্রেম করবো, অনেকদিন ধরে সিঙ্গেল ছিলাম, ভাবলাম যে না, এবারে সময় হয়ে গেছে, প্রেম করতে হবে, একটা বিয়ে করতে হবে। তো আমি বেসিক্যালি ভেবেছিলাম যার সাথে প্রেম করবো, বিয়েটা তার সাথেই করবো। তো তখনই অলকা, যেহেতু আমার খুব ভালো বান্ধবী, তো ও জানতো ব্যাপারটা আমি খুঁজছি। আর তখন অনন্যাও, মানে মানে ওই আমাকে সাজেস্ট করে যে আমার বোন আছে, ওর সাথে কথা বল। আমি বলছি না, আমার দ্বারা সম্ভব না, ও অনেক ছোটো আমার থেকে, আমি পারবো না ওইভাবে কথা বলতে, মানে নিজে থেকে অ্যাপ্রোচ করতে পারবোই না। তখন অলকাই গিয়ে বেসিক্যালি ঘটকালিটা করে, ও নিজের বোনের মাথায় ব্যাপারটা ঢোকায় যে সুকান্ত আছে, ওর সাথে কথা বলতে পারিস, এবং তারপরে অদ্ভুতভাবে আমাদের কথা বলা শুরু হয়, এবং মানে ব্যাপারটা ক্লিক করে যায়। মানে এরকম কেউ মেন্টালি এরকম ছিল না যে হতে পারে, বা আমরা এমনি কথা বলতাম, বাট সামহাও প্রথম দিন থেকেই পুরো ব্যাপারটা মানে হয়ে যায়, ম্যাজিক্যাল বলতে পারো।
অনন্যাদি তো একদিকে অভিনয় করে, অন্যদিকে ভ্লগিংও করছে, তুমিও করো, কিন্তু কোথাও গিয়ে কি মানে হয় না কাজের জায়গা আবার এখন দুজনেরই একদিকে ভ্লগিংটাও দুজনেই করছো, কম্পিটিশন কি কোথাও গিয়ে আসে? না না, আমরা তো হরিহর এক আত্মা, মানে নিজেদের মধ্যে কম্পিটিশনের কোনো ব্যাপার না। স্পেশালি হচ্ছে আমি ওকে বলি ব্লগটা করো, ও ব্লগ করতো না, বেসিক্যালি করতো না। আমি বললাম যে কর, কেন করবি না, মানে আমরা যখন করছি তুই সারাক্ষণ থাকছিস, তো ওয়াই ডোন্ট ইউ ডু ইট। তো তারপর ও স্টার্ট করে। আর অনন্যার আমি কি বলবো, মানে যেখানে হাত রাখে সেখানেই শোনা হয়, ঠিক আছে? তো ওর কোনো সেরকম এফার্ট দিতে হয় না কোনো কিছুতেই। তো শি অলসো স্টার্টেড, এবং কম্পিটিশনের কোনো ব্যাপার নেই। মানে ওর যদি কোনো দিন ব্লগ না থাকে, আমি বললাম চল আমি বানিয়ে দিচ্ছি তোকে, এটা তুই পোস্ট কর, এরকম ব্যাপার। আচ্ছা, অনন্যাদি তো অভিনয় করে, কখনো তোমার অভিনয় জগতে যেতে ইচ্ছে হয় না? আহ, আসলে আমি জানি না আমি কতটা অভিনয় পারবো, ঠিক আছে? তো আমার অনেকগুলো ইন্টারভিউ বলছি, অডিশনস এসেছিলো, তো আমি দিয়েও ছিলাম, বাট সামহাও ওই ক্যারেক্টারগুলো হয়নি। কোনোটা অফ হয়ে গেছে বা ক্লিক করেন, বা কোনোটা আমি ভেবেছিলাম আমি যেহেতু একটা জব করি, একটা সিরিয়ালে যদি আমি এখন চলে যাই হঠাৎ করে, আমাকে তো চাকরিটা পুরোটা ছেড়ে দিতে হবে, সব কিছু তো একসাথে সম্ভব না। সিরিয়ালে 14 ঘন্টা বসে বসে শুটিং করতে হয়, তো দুটো একসাথে করা সম্ভব না। তো আমি ভেবেছিলাম যদি আমি প্রপার সেরকম কিছু পাই যেটাতে আমার ভর্তি হবে যে আমি চাকরিটা ছেড়ে দেবো, তাহলেই ছাড়বো। আর আমার এখন মনে হয় যে টাচউড যে এখন মানুষ না সিরিয়ালের থেকে ব্লগ বেশি দেখে, সবার হাতেই ফোন, সবাই ফেসবুক করছে, সবাই ইউটিউব করছে। তো আমি যেটা দেখি যে লোকে এখন দেখা হলে বলে সিরিয়ালটা আমার ঠিক দেখা হয় না, টিভির সামনে খুব একটা বসা হয় না, সারাক্ষণ হাতে ফোন আছে, ফোনে আমরা তোমাদের ব্লগ দেখি। তো মানে আমি মনে হয় যে সেম কাইন্ড অফ পরিচিতি সেটা আমাকে ব্লগও দিয়েছে, তো আমার মনে হয় যে ঠিক আছে, এটাই আমাদের সিরিয়াল। একদিকে কাজ করছো, অন্যদিকে রয়েছে তোমার এই ব্লগিং করছো, বাড়ির লোকজন কেমন সাপোর্ট করছিল? এই যে হঠাৎ করে দেখছে যে সারাদিন যা আপডেট হচ্ছে দিচ্ছ, বা বিয়ে বাড়ি যাচ্ছ, বা যা হোক কিছু সারাদিনের যা আপডেট দিতে থাকো, বাড়ির লোকের কেমন রেসপন্স পাও? প্রথমে বাড়ির লোক এটা বুঝতে পারতো না, কারণ কেন বুঝতে পারতো না, কারণ তারা ডিরেক্টলি আমি প্রথমে ইউটিউবে যখন ব্লগ দিতাম মা দেখতো, তারপরে যখন ফেসবুকে দিতে শুরু করি পরিচিতিটা আরও বাড়ে, তখন মাকে যখন রাস্তাঘাটে লোকজন বলে, তুমি সুকান্তদার মা না, তোমাকে তো দেখলাম ফোনে, তুমিই তো সেটা, তখন মা না একটা অদ্ভুত মজা পায়, যে আনন্দটা আমার মনে হয় যে দিতে পেরেছি মাকে বা বাবাকে, এটা খুবই। বাবা আবার খুব একটা ফ্রেন্ডলি না, মানে ক্যামেরার সামনে খুব একটা আসতে যায় না, খুব কম দেখা যায় বাবাকে, কিন্তু মা তো এখন আগে ক্যামেরার সামনে আসতে ভয় পেতো, এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, কথা বলতে খুব ভালোবাসে ক্যামেরার সামনে। এবং ওই যে মজাটা পায় রাস্তা লোকজন ডেকে বলে না, মানে সেটা তো আমারও খুব ভালো লাগে। এবং বাড়ি থেকে আজ অবধি যা করেছি কোনো কিছুতে কোনো দিন কোনো অবজেকশন ছিল না, মানে আমার যেটা ইচ্ছা তুই কর, কোনো চাপ নেই। তো চাকরিও তাই, আমি মানে হয় না মানুষের ছোটোবেলা থেকে বলে তোকে ডাক্তার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, তো আমি ভেবেছিলাম আমি ইঞ্জিনিয়ারই হবো। তো আমি সেই জন্য বায়োলজি যেটা হয় যে 12-এ মানুষের বায়োলজিও রাখে, আমি বায়োলজি 11 থেকেই কাটিয়ে দিয়েছি, যে আমি না, আমি কম্পিউটার সায়েন্স নিয়েছি, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো আর এটাই করবো, আমার কোনো অপশন ছিল না লাইফে। তো বাড়ি থেকে সবসময় সাপোর্ট ছিল, এরকম কোনো ইয়ে ছিল না। আচ্ছা, কোনো দিন যদি মনে হয় যে এই যে চাকরি করছো, চাকরি ছাড়তে হলো, বা ব্লগিংটাকেই নিজের প্রফেশন হিসেবে সারা জীবনের জন্য রেখে দিতে চাও, এটা কি কখনো হতে পারে চিন্তা ভাবনা? যা দিনকাল আসছে আমাদের আইটি, মানে একটা ব্যাপার কি বলতো, আইটি লাইফ থেকে যখন ওই 9টা-7টার জব থেকে বেরিয়ে তুমি যখন একটা নিজের মতো কাজ করার একটা স্বাধীনতা পাও, নিজের মতো বাঁচার স্বাধীনতা পাও, কাউকে কৈফিয়ত দিতে হয় না তুমি কী করছো, মানে ওই লাইফটা যখন আমি এখন মাঝে মাঝে অফিস যাই না, আমার মানে অদ্ভুতই খারাপ লাগে এবং বাজে লাগে। মানে ওখানে কী হয়, মানুষকে ম্যানেজারকে তেল দিচ্ছে, মানুষ কে কত রেটিং দিচ্ছে, কার প্রমোশন হচ্ছে কার হচ্ছে না, এগুলোই চলতে থাকে। তো এই যখন কনভারসেশনগুলো কানে আসে না, আমার মনে হয় যে থ্যাংক গড কি আমি এই লাইফটা চুজ করেছি, বা আমার এই দিকে আমি এই লাইফটায় নিয়ে যেতে পেরেছি। মানে ওখানে মানুষ সবাই ফ্রাস্ট্রেটেড, তো সেক্ষেত্রে আমি যদি কোনো দিন সুযোগ পাই যে হ্যাঁ আমি এইখানে আই ক্যান 100% দিয়ে আমি এটাকেই লাইফে এগিয়ে নিতে চাই, অবশ্যই আমি এটাই চুজ করবো। আচ্ছা, মানে চাকরি ছেড়ে দিতে পারো যে এখন সিচুয়েশন রয়েছে, কারণ এটা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলেই, কারণ আইটি সেক্টর পশ্চিমবঙ্গে অনেকটা অনুন্নত, মানে সেভাবে আসতে চাইছে না, এই জন্য কি এই সিদ্ধান্ত? নট রিয়েলি। একটা ফ্যাক্টর হচ্ছে মানুষ যখন কাজ করে সেটা তো টাকার জন্য করে, এবং তুমি একটা কোম্পানিতে থেকে সারা মাস খাটনি করে যে স্যালারিটা পাবে, আমি ধরো একটা ব্র্যান্ড প্রমোশন করে একটা ভিডিও বানিয়ে 15 মিনিটে সেই টাকাটা পেয়ে যায়। তো ডেফিনেটলি এখানে স্কেলেবিলিটি অনেক বেশি, আর্নিং অপরচুনিটিস অনেক বেশি, এবং ওই গাধার মতো সারাদিন খাটতে হয় না। তো এটা একটা অনেক বিষয়, মানে আর ওয়েস্ট বেঙ্গলে যদি আইটির কথা বলো, এখানে আছে, এরকম নেই নয়, বাট বেটার অপরচুনিটিস পেতে গেলে তোমাকে অনেক কোম্পানিজ এখানে নেই, তো তোকে অন্য জায়গায় যেতে হবে, অন্য শহরে যেতে হবে। তো আমি কলকাতা শহরটা ছাড়ার কথাও ভাবতে পারি না, সেই জন্য আমি ওরকম সুইচ করে অন্য কোম্পানিতে যাওয়ার কথাও কোনোদিন ভাবিনি। প্রথম থেকেই আমি যে চাকরি, মানে যে কোম্পানিতে আমি ঢুকেছিলাম কলেজে ইন্টারভিউ দেওয়ার পর, সেই কোম্পানিতে আমি আজ অবধি রয়েছি। তো
হ্যাঁ, তো ডেফিনেটলি মানে এইখানটাতে যে ইনফ্লুয়েন্সার বলো, ব্লগিং বলো বা অ্যাক্টিং বলো, এখানে অনেক বেশি স্বাধীনতা এবং অনেক বেশি আর্নিং অপরচুনিটিস থাকে। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে তোমার? খুব একটা ফিউচার ভেবে আমি কাজ করি না, মানে যদি করতাম তাহলে হয়তো আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় হতাম না। মানে এই আমার লাইফে আজ অবধি যা হয়েছে কোনোটাই সেরকমভাবে প্ল্যান না, আর যেগুলো প্ল্যান করে করতে চেয়েছি সেগুলো কোনোটাই হয়নি। ধরো আমার যেটা শুরুতেই বললাম, ভেবেছিলাম আমি এই শহরেই থাকবো না, আমি কলকাতায় থাকবো না, আমি ব্যাঙ্গালোর যাবো, সেখান থেকে ধরো অনসাইট চলো, আমাদের আইটি চাকরিটাও আমার এই জন্যই নেওয়া কি আমি বিদেশ চলে যাবো, কোনোটাই হয়নি আমার সাথে। তারপর হঠাৎ করে ব্লগিং শুরু করি। কলকাতা শহরে থাকার কোনো ইচ্ছে নেই আমার, মুম্বাই শহর খুব পছন্দ, আমি ওখানে খুব ইচ্ছে ছিল শিফট করে যাবো সামহাও। বাট এখন আমাকে কলকাতা শহরেই এত পেয়েছি, এত দিয়েছে, মানে এখানে ছাড়ারই প্রশ্ন নেই। তো সেই জন্য আমি খুব একটা প্ল্যান করছি না, লাইফ যেভাবে যেদিকে নিয়ে যাবে সেভাবেই চলবো। আচ্ছা, একজন তো বর্তমানে তুমি সাকসেসফুল ইনফ্লুয়েন্সার, যারা নতুন প্রজন্ম, নতুন যারা হাতে খড়ি দিচ্ছে ব্লগিং বা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক মাধ্যমে তারা ভিডিও বানাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? যদি আমি একটা কথা বলবো, অনেকে হয় না বাচ্চা বাচ্চা বা পড়াশুনো করতে করতে ব্লগিং, তাদেরই বেশি ক্রেজ এখন। অনেকে ভাবে বড় হয়ে ব্লগার হবো, ইউটিউবার হবো। অবশ্যই হও, বাট পড়াশোনাটা কিন্তু তার জন্য ছেড়ে দিও না। এটা কিন্তু একদমই সার্টেন না। আমি যে আজকে চাকরিও করছি, ব্লগিংও করছি, কোনো দিন হতে পারে যে হয়তো ফেসবুক ব্যান হয়ে গেল, ইউটিউব ব্যান হয়ে, তখন তুমি কী করবে? ইউ শুড হ্যাভ এ স্কিল। হ্যাঁ, এটা করার পাশাপাশি যদি কোনো দিন এটা অফ হয়ে যায়, এটা তো গ্যারেন্টিড নয়, তাহলে আমি একটা কিছু করে খেতে পারবো। আমার বেসিক শিক্ষা, বেসিক একটা ডিগ্রি থাকা উচিত। বাকি ব্লগিং অবশ্যই খুব সহজে হতে পারে, মানে তোমার যদি বাই চান্স এনি হাও তোমার একটা কিছু ভাইরাল হয়ে যায়, মানে একদম চাওয়ালাও এখন দুবাইয়ে গিয়ে 5 স্টারে থাকে, তো এনিথিং ক্যান হ্যাপেন। বাট তোমার বেসিক যে গ্রাউন্ডসটা সেটা সবসময় শক্ত করে তারপরে করতে হবে। অসংখ্য ধন্যবাদ সুকান্ত দা। ক্যামেরায় এটা বল। বাংলা হান্ট সোশ্যাল সামিট 2024 আগামী 22 ডিসেম্বর কলকাতা মিউজিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। সহযোগিতায় মিনিস্ট্রি অফ কালচার, ভারত সরকার। কে পাবে সেরা সম্মান? দেখতে নজর রাখুন বাংলা হান্ট ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব পেজে।